এখন আমরা দেখব যে আসলে কি ল্যাব পরীক্ষা আমরা সাধারণত করি। তো ল্যাব পরীক্ষার মধ্যে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা আগে দেখি। এটা হোম আইআর টেস্টের মাধ্যমে দেখা হয়। ভিটামিন ডি লেভেল দেখা হয়। এছাড়া বিভিন্ন সেক্স হরমোন যেমন টোটাল টেস্টোস্টেরন, ফ্রি টেস্টোস্টেরন দেখা হয়। এছাড়া সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন এটাও দেখা হয়। তারপর থাইরয়েড প্যানেল করা হয় FT3, FT4, TSH, অটোইমিউন থাকলে অ্যান্টি-টিপি অ্যান্টিবডি, অ্যান্টি-থাইরয়েড গ্লোবুলিন অ্যান্টিবডি এগুলো দেখা হয়। এছাড়া প্রোল্যাকটিন হরমোন আছে কিনা সেটা মাপা হয়। এছাড়া ইস্ট্রাডিওল, হ্যাঁ? এটা পুরুষদের ক্ষেত্রেও কিন্তু ইস্ট্রোজেন হরমোন অনেক সময় বেড়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের যদি শরীরে ফ্যাট বেশি থাকে তাহলে ইস্ট্রোজেন বেশি হয়। টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেন কনভার্ট হয়ে যায় এবং ফ্যাট সেল থেকেও কিন্তু আমাদের ইস্ট্রোজেন তৈরি হয়। সুতরাং যারা ফ্যাটি পুরুষ, হ্যাঁ? মানে ওবেসিটি আছে, ফ্যাটি লিভার আছে তাদের ইস্ট্রোজেন অনেক সময় বেড়ে যায়। এছাড়া ডিএসটি হরমোন বেশি থাকলেও কিন্তু আপনার সমস্যা হয়। যে ডাইহেড্রাস টেস্টোস্টেরন এটাও টেস্টোস্টেরন থেকে 5 আলফা রিডাকটেস এনজাইমের কারণে এটা ডিএসটি তে পরিণত হয় তখন কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন হয়। তো এগুলো আমরা চেক করি। এছাড়া নাইট্রিক অক্সাইড যদি শরীরে প্রপার তৈরি না হয়, কারণ নাইট্রিক অক্সাইড যত বেশি থাকবে তত বেশি আমাদের ব্লাড ফ্লো বাড়বে এবং আমাদের পেনিস বা লিঙ্গেতে যে ব্লাড ফ্লোটা ইম্পর্টেন্ট, ব্লাড ফ্লো যত বাড়বে তত কিন্তু সেটা ইরেকশন হবে, শক্ত হবে। কারণ ব্লাড ফ্লোর মাধ্যমে কিন্তু এটা ইরেকশনটা হয়। তো ব্লাড ফ্লো যদি কমে যায় অর্থাৎ বডিতে যদি নাইট্রিক অক্সাইড ঠিকমতো তৈরি হতে না পারে সেটা একটা সমস্যা এবং নাইট্রিক অক্সাইড তৈরি করার জন্য যে অ্যামাইনো অ্যাসিড গুলো প্রয়োজন যেমন L-আর্জিনিন, L-সিট্রুলিন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই টেস্টগুলো করে আমাদের আসলে দেখতে হয় যে আসলে প্রবলেমটা কোথায়।